পয়লা বৈশাখ উপলক্ষে নওগাঁয় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। রানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রফ। বৈশাখকে ঘিরে দেশব্যাপী চলে নানা বর্ণের আয়োজন। তারই ধারাবাহিকতা নওগাঁতেও সকালে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার পর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একদিকে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। যে লাঠি খেলাটি একসময় চোখে পড়তো গ্রামের বিভিন্ন আচার অনুষ্ঠানে অনেক বেশি বেশি আয়োজন হতো, কিন্তু মাঝখানে বিভিন্ন পৃষ্ঠপোষকতার অভাবে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া লাঠি খেলাটি হারিয়ে যেতে বসেছিল। কিন্তু এই পহেলা বৈশাখকে ঘিরে এটার যে সৌন্দর্য, এটার যে অনুভূতি, সে সম্পর্কে বর্তমান প্রজন্ম জানবে এবং আগামী প্রজন্মরা লাঠি খেলা সম্পর্কে জানবে। এইরকম আয়োজনের যেন বেশি বেশি করা হয়, তাহলেই বাংলার যে হারিয়ে যাওয়া কৃষ্টি কালচারগুলো সেগুলো আস্তে আস্তে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে নতুন করে ফিরে আসবে। শুধু বৈশাখী নয়, বছরের যেসব বিভিন্ন যে আয়োজন চলে সেসব আয়োজনে যেন গ্রাম বাংলার এইসব হারিয়ে যাওয়া যে ঐতিহ্য আছে এগুলো যেন তুলে ধরা হয়। এছাড়া কিন্তু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেমন মুক্তমঞ্চে রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীরা গান পরিবেশন করছে, নৃত্য পরিবেশন করছে এবং এখানে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এবং এমন ধারাবাহিকতা এবং আয়োজনগুলো বছরের মাঝে মধ্যে এবং বছরের বিভিন্ন সময়ে যেন আয়োজন করা হয়, তাহলে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম যারা রয়েছে তারা গ্রাম বাংলা যে হারিয়ে যাওয়া কৃষ্টিকার্য সে সম্পর্কে জানতে পারবে। তো নওগাঁ থেকে এই ছিল পহেলা বৈশাখ নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।